বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য নতুন সুখবর। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য নতুন সুখবর দিলেন শিক্ষা মন্ত্রণালয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ লোকমান মিয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম। প্রিয় দর্শক শ্রোতা, চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবার বিস্তারিত। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সুখবর দিলেন শিক্ষা মন্ত্রণালয়। কালের কণ্ঠ থেকে সংগৃহীত। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধা টাকা প্রাপ্তির সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক তত্ত্বাবধানে পিএল অ্যাকাউন্টে আইবিএস এর মাধ্যমে ইএফটি পদ্ধতিতে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট। রবিবার 7 জুলাই সংস্থাটির 11তম বোর্ডের চতুর্থ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিদ্যমান ব্যবস্থায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিকট থেকে সংগৃহীত চাঁদার টাকা সরকারি কোষাগার থেকে মাওসির মাদ্রাসা ও কারিগরি মহাপরিচালকের অ্যাকাউন্টে জমা করার পর সে অ্যাকাউন্ট থেকে কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতো। পরবর্তীতে কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের যার যার ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে কল্যাণ সুবিধার টাকা প্রেরণ করা হতো। আইবিএস এর সাথে সমন্বয়ের ফলে এখন থেকে শিক্ষক কর্মচারীদের চাঁদার টাকা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে কল্যাণ ট্রাস্টের পিএল অ্যাকাউন্টে জমা হয়ে ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরাসরি আবেদনকারীর শিক্ষক কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এতে শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তিতে সময় কম লাগবে এবং শিক্ষক কর্মচারীদের সেবার মান আরও সহজতর হবে। রবিবারের কল্যাণ ট্রাস্টের বোর্ডের সভায় 2024-25 অর্থবছরের 1040,7,98,000 টাকা ব্যানবেসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বোর্ড সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলেমান খান। বোর্ড সভায় পরিচালনা করেন ট্রাস্টি বোর্ডের সচিব অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহজাহান আলম সাজু। বোর্ড সভার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ সহ অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্লিজ লাইক, share and subscribe. Thanks for watching the video.